والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم والله يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর পক্ষ থেকে আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে আর শোনার যদি সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণই শুনি আর যতটুকুই শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। আর সত্য এইটাই, জীবনটা ছোট, কিন্তু যতটুকু শারীরিক গড়ার দরকার ছিল অতটুকু আল্লাহ গড়া দিছেন। শারীরিকভাবে যার ভিতরে যতটুকু আছে এটা পরিপূর্ণ আল্লাহর কুদরত দ্বারা গড়া। সৌন্দর্য যে যতটুকু পাওয়ার ওটা আল্লাহই দিয়া দিছেন। দুনিয়াতে আসার পরে কোনো সৌন্দর্য বাড়ানো যাবে না। মেধা যতটুকু দরকার অতটুকু আল্লাহই দিয়া দিছেন। দুনিয়াতে আসার পরে কোনো মেশিন দিয়া মেধা বাড়ানো যায় না। লম্বা যতটুকু হওয়ার এতটুকু আল্লাহ এক পর্বে করে দিছেন। এরপরে সারাদিন গাছে ঝুললেও এক সুতা বাড়বে না। আমার কথা বোঝেন? শারীরিকভাবে গড়ার যতটুকু ছিল এতটুকু আল্লাহ প্রত্যেককে গড়া দিছেন। এইখানে কাউকে কোনো এক পয়সা খরচ করার সুযোগ দেন নাই। মার পেটের থেকে যদিও এতটুকু অস্তিত্ব দিছিলেন, এক হাত পরিমাণ যদিও মার পেটের থেকে অস্তিত্ব দিছিলেন, কিন্তু তারপরের থেকে শারীরিক যতটুকু গড়ার প্রয়োজন ছিল
গঠন যতটুকু প্রয়োজন ছিল পরিপূর্ণ আল্লাহ কুদরত দ্বারা গড়া দিছেন। এইখানে কোনো মা বাপ বলতে পারবে না আমরা 1 টাকা খরচ করছি। তো শারীরিকভাবে তো গঠন যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ কুদরত দ্বারা দিয়া দিছেন। দুনিয়ায় যতদিন থাকব যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ কুদরত দ্বারা নিজের পক্ষ থেকে আমাদেরকে দিতেছেন। 1 পয়সা খরচ করতে হয় না। যদি খরচ করতে হইতো তাইলে 3 জিনিসের জন্যই ডেলি কমসে কম আমি দেখাইতেছি, যদি অক্সিজেনের জন্য ব্যবহার খরচ করতে হইতো তাইলে 1 টাকার নিচে তো লিটার হয় না। 1 টাকাই ধরলাম, 1 লিটার অক্সিজেন 1 লিটার পানিও বাংলাদেশে 1 টাকায় পাওয়া যায় না। হাফ লিটার পানির দাম 20 টাকা। 1 টাকা অক্সিজেনের লিটার ধরলাম, তাইলে ডেলি 550 টাকা শুধু অক্সিজেনের জন্য দিতে হতো। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কেননা আপনি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। একটু চিন্তা করেন, চিন্তা করলে আমার পরের কথাটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের জন্য 100 টাকা নিতেন, 100 টাকায় দুনিয়ার কোথাও কিডনি ডায়ালিসিস নাই, 1000 টাকাও নাই। অথচ ডেলি আল্লাহ 36 বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। 100 টাকা যদি হতো তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। টোটাল 5750 টাকা দিতে হতো। 550, 1600, 3600, এই 3টা মিলায়া 5750 টাকা ডেলি বিল দিতে হতো। বিদায় সুরক্ষার করার ব্যাপারে, শারীরিক পূর্ণতার ব্যাপারে 1 টাকাও নিলেন না। নিজে কুদরত দ্বারা যতটুক পূর্ণতা দেওয়ার দরকার, একজন পুরুষকে পুরুষ হিসাবে, একজন যুবককে যুবক হিসাবে, একজন নারীকে নারী হিসাবে আল্লাহ কুদরত দ্বারা পূর্ণতা দিছেন। 1 পয়সাও আমাদের খরচ করতে হয় না। আজকে যে আমরা 24 ঘন্টা মৌলিকভাবে যেই জিনিস দ্বারা লালিত পালিত, ওটা তো 1 পয়সা খরচ করতে হয় না। 24 ঘন্টা আপনাকে আমাকে লালন পালন করেন, 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন। হাজারো লক্ষ সৃষ্টির ভিতরে আপনি সবচেয়ে বেশি সুখে থাকেন তো থাকেন কি করে বলেন? হাজারো সৃষ্টির ভিতরে, লক্ষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুনিয়াতে সুখে কে? হ্যাঁ, পোশাক আশাক, খাওয়া লওয়া, চলা ফিরা, ঘর বাড়ি গাড়ি ঘোড়া, সবচেয়ে সুখে কে? আপনি লক্ষ কোটি সৃষ্টির ভিতরে থাকেন তো থাকেন কি করে? আরো তো সৃষ্টি আছে। আপনারাই তো প্রবাদ বাক্য মহিলারা বলে 3টা পাতিল একসাথে থাকলে বাড়ি খাই। মনে হয় গ্রাম্য প্রবাদ বাক্য বোঝেন না? বোঝেন?
তাহলে এই লক্ষ কোটি সৃষ্টির ভিতরে আপনি এত সুখে থাকেন কি করে? কেউ তো আপনাকে বিরক্ত করে না, কেউ তো আপনার কাছ থেকে ছিনায় নিতে চায় না। হ্যাঁ, মানুষ মানুষ থেকে ছিনায় নেয়, আমি মানি। মানুষ মানুষেরটা ভুয়া দলিল করে নেয়, আমি মানি। মানুষ মানুষেরটা ছিনায় নেয়, মানি। মানুষ মানুষেরটা চুরি করে, মানি। কিন্তু কোনো সৃষ্টি তো আমাদেরটা চুরি করে না, কোনো সৃষ্টি তো আমাদের থেকে ছিনায় নেয় না, কোনো সৃষ্টি তো আমাদের ভিতরে ভাগ বসাইতে চায় না। চায় না কি? তাহলে আপনি এত সুখে থাকেন কি করে? আল্লাহ যদি আপনাকে সুরক্ষা না দিতেন, সুরক্ষিত না রাখতেন, হেফাজত না করতেন, তাইলে আপনি কি করে এত সুখে থাকেন? বিদায় সব কিছু আপনার রক্ষণাবেক্ষণ, আপনার লালন পালন, বিনা পয়সায় আপনাকে আমাকে শারীরিক পূর্ণতা দিলেন। যতদিন বেঁচে থাকব ততদিন আপনাকে আমাকে সুরক্ষাও দিবেন, আপনাকে আমাকে লালন পালনও করবেন। এই দায়িত্ব আল্লাহ নিছেন। শুধু একটা দায়িত্ব আপনাকে আমাকে দিছেন, সেটা হলো এই ছোট জীবনটাকে কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মানুষ হিসাবে আল্লাহর কাছে পৌঁছতে হবে। যদি না পৌঁছলাম, তাইলে কোরআনে আরেকটা শব্দ আছে, আপনি ওই দলের অন্তর্ভুক্ত হবেন। উলাইকা কাল আনআম। অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু এটা হয়ে গেল জানোয়ার। অস্তিত্ব দিলাম মানুষ, হয়ে গেল এটা চতুষ্পদ প্রাণী। অস্তিত্ব তো দিলাম সৃষ্টির সেরা মানুষ, কিন্তু এটা হয়ে গেল হিংস্র প্রাণী। তাইলে আপনাকে কিন্তু প্রাণী হিসাবে যেতে হবে। কিন্তু যদি হুজুররা বলে যে প্রাণী তো কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, হ্যাঁ আমিও বলি প্রাণী কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ রূপী প্রাণীটা, চতুষ্পদ প্রাণীটা মাটি হবে না, বরং উকুদুহান নার, জাহান্নামের ইন্ধন হবে। ইন্ধন। তো যেটা বুঝাইতেছিলাম, জন্ম লগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে নিয়া মৌত পর্যন্ত সব দায়িত্ব আল্লাহ নিজে নিলেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কুরআন এটাই বলে যে সব দায়িত্ব আমার। ভালো মতে শোনেন, কিন্তু ভালো মতে, সুর হবে না, সুর ছাড়া হবে, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। আমি যেটা বুঝাইতে চাইতেছি লম্বাও হবে না, অল্পতে শেষ হয়ে যাবে। মানুষ হিসাবে আপনার অস্তিত্ব, আপনাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। যদি মানুষ হিসাবে না গেলেন, দুনিয়ার জীবন তো কাইটা যাবে এই খেরের উপরে বৈশা। 2-3 ঘন্টা ধরে তো বৈশা আছেন খেরের উপরে, ঠিক না? এই খেরের উপরে বৈশেই দুনিয়ার জীবনটা কেটে যাবে, এটা ধরে রাখা যাবে না। কিন্তু ওইখানের জীবনটা কাটবে না, এইখানের জীবনটা কেটে যাবে। খেরের উপরে বসেন, আর পিছনে যারা সোফার উপরে বসে আছে, সোফার উপরে বসুক, জীবনটা কিন্তু এক গতিতে কাটবে। এক গতি বোঝেন? ঘড়ির কাঁটা সবার জন্য সমান গতিতে ঘোরে, সূর্য সবার জন্য একই গতিতে চলে, কোনো পার্থক্য নাই। না রাজার পার্থক্য আছে, না প্রজার পার্থক্য আছে।
না ধনীর পার্থক্য আছে না গরিবের পার্থক্য আছে, একই গতিতে কিন্তু জীবনটা কেটে যাবে। কিন্তু হিসাব কিন্তু সবাইকে দিতে হবে। যদিও সহজ করছিলেন, গরিবদের জন্য জান্নাত সহজ করছিলেন, একবারে হাতের মুঠায় এনে দিছিলেন, শুধু মুঠ করলেই হইতো। মহিলাদের জন্য জান্নাত কিন্তু শাড়ির আঁচলে বান্ধা দিছিলেন, শুধু হাত বাড়ায় নিলেই হইতো। যুবকের জন্য জান্নাত বড় কাছে করছিলেন, খালি একটু ইচ্ছা করলেই হতো। হিসাব কিন্তু দিতে হবে, এমন না যে ধনী দিবে গরিব দিবে না, এরকম না। হ্যাঁ বললাম তো, গরিবের জান্নাত বিলকুল হাতের মুঠায়, খালি মুঠ করলেই হবে, যদি গরিব জান্নাতকে নিতে চায়। নাইলে জীবনটা কেটে যাবে। কিয়ামতের দিন আল্লাহ নিজে দেখাবে, নিজে, যে তোর জন্য তো জান্নাত কোনো কঠিন ছিল না। আমিনু আলা রব্বিকুম, ইমান তো মাতৃকোলেই দিয়া দিলাম, মুসলমানের ঘরে তোমাকে অস্তিত্ব দিলাম, শুধু ইমানটা ধরে রাখার ব্যাপার ছিল। তুমি ধরে রাখো নাই তো রাখো নাই কেন? দ্বিতীয় শুধু সহজ কাজ ছিল, সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কিন্তু তুমি তো অভিযোগের আঙ্গুল উঠাইতা আর বলতা, আল্লাহ আমাকে দিছে কি, আমি নামাজ পড়মু তো পড়মু কেন? তুমি তো নামাজ পড়তে না, অথচ আমি তো ঘর বানায় ঘর পর্যন্ত পাঠায়া দিছিলাম, যে তুমি নামাজটা পড়বে তো পড়বে কোথায়? তো আমি তো আমার ঘর পাঠায়া দিছিলাম যে তোমার ঘর বাদ দাও, আমার ঘরে আইসেই পড়ো। মনে হয় বোঝেন নাই। আমি তো আমার ঘরটা পাঠায়া দিছিলাম যে আমার ঘরটাই আইসা পড়ো। আপনার ঘরে কয়দিন কয়জনকে আপনি জায়গা দেন? আল্লাহ তো 24 ঘন্টার জন্য নিজের ঘরটা দিয়া দিছিল, আমার ঘরে আসো। আবার বইলেও দিছিলেন, নামাজ যখন পড়বে তখন তুমি নামাজের সওয়াব অবশ্যই পাবে, কিন্তু নামাজ না পড়েও যদি আমার ঘরে বসে থাকো, তাইলেও আমরা নামাজের সওয়াব লিখতে থাকব। কিন্তু মসজিদ তো খালি, আজান হইলেও তো কেউ যায় না। দাড়ি পাকা বুড়াও তো মসজিদের পাশে বসা চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। কেননা সব চার দোকানেই তো টেলিভিশন আছে, না নাই? আপনাদের অঞ্চলে নাই? হ্যাঁ আছে এরকম বৃদ্ধ যে আজান শোনার পরেও চায়ের দোকানে বসে চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। জান্নাত তো হাতের মুঠায় ছিল, ইমান মাতৃকোলে দিয়া দিছেন, শুধু দৈরা রাখার ব্যাপার ছিল যে দৈরা রাখবে। 5 ওয়াক্ত নামাজ দিছিলেন, নিজের ঘর নামায়া দিছিলেন যে তোমার ঘরে পড়বে কেন, আসো আমার ঘরেই পড়ো। আর কি দিছিলেন গরিবকে? এমনিই তো গরিবের খাওয়া কম, সকালে খাইলে দুপুরে হয় না, দুপুরে খাইলে রাত্রে হয় না, আর খাইলেই বা কি খায়? গরিবদের তো খিদা সহ্য করার অভ্যাস আছে, না নাই? আছে না নাই? ধনীর না খিদা সহ্য করার অভ্যাস নাই? দনের পাহাড়, ওর খিদা সহ্য করবে তো করবে কি করে? গরিবকে তো বলছিল সুমু শাহরাকুম, শুধু রমজানের রোজাটা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। জান্নাত তো চিনিই না, মনে করছে জান্নাত আর কিরম হইব, আমগো বাড়ির মতোই হইব। ঠিক না? কি
জান্নাত তো আপনাকে বাড়ির মতোই, ঠিক না? আচ্ছা, নাইলে আটটু উন্নত হইব। ময়মনসিংহে কিছু বাড়ি আছে না, অট্টালিকার মতো দেখতে লাগে, সাজানো গাজানো, সাজানো গুছানো কিছু বাড়ি আছে না ফুলপুরে, পয়সাওয়ালাদের, এদের বাড়ির মতোই হবে। কিরকম হবে বলেন না? আপনাদেরটাই শুনি, কিরকম হবে? আল্লাহর রসুল বুঝি জান্নাত বলে নাই, আল্লাহই ভালো জানে। সব আল্লাহর উপরে ছেড়ে দিতেছেন। এই জন্যই তো গ্রাম্য মানুষ সাদা সিধা হয়, আর একটা কথাই বলে, আরে আমরা গ্রামের মানুষ, আমরা শিক্ষা দীক্ষা কি করব, ঠিক না? অথচ জায়গা জমিনের কাগজ খুব চিনে। এটাতে এত পাকা যে উকিলরাও এত পাকা না, ঠিক না? কোন দিক দিয়ে হাতাইল বা আপনাদের দেশে আইল বলে না লাইল বলে, কোন দিক দিয়ে আইল কাটলে জমিন 1 বিঘা বাড়বে এটা খুব ভালো বোঝে, ঠিক না? রাগ হয়ে গেলেন? হায় হায় হায়, অথচ আসলটা বোঝে না। দুনিয়া ঠিকই বোঝে, কিন্তু আসলটা বুঝি না। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত মিলবে, জান্নাত গরিবের বিলকুল হাতের মুঠায়, শুধু মুঠ করলেই হয়। আজকে যদিও আমাদের চক্ষু কপালে ওঠে দুনিয়ার কিছু মানুষের গাড়ি দেখা, বাড়ি দেখা, খাওয়া দেখা, লওয়া দেখা, চলা দেখা, ফিরা দেখা, ঘর দেখা, বাড়ি দেখা, ওদের দুনিয়াতে রাজ দেখা, আধিপত্য দেখা, বাহাদুরি দেখা, শক্তি দেখা, ক্ষমতা দেখা, নেতৃত্ব দেখা, কিছু মানুষের এগুলা দেখা আমাদের চক্ষু কপালে ওঠে। আমরা বলি আল্লাহ ওদেরকে দিল, আমাদেরকে দিল না কেন? অথচ গরিব তো কিয়ামতের দিনের বাহাদুর। যেদিন কারো বাহাদুরি চলবে না। যদি গরিব কিয়ামতের রাজাই না হইতো, বাহাদুরি না হইতো, তাইলে আল্লাহর রসুল দোয়া করতেন কেন? ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়েন। কে দোয়া করতেছে? আরে বলেন না, কে দোয়া করতেছে? মুহাম্মাদুর, পুরা পড়েন, পুরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে 120 নেকি পাবেন। কত? 120 নেকি পাবেন। যখনই পড়বেন তখনই পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কথাকে শেষ জায়গায় নিয়ে আসতেছি, গুটায় ফেলতেছি। ভাই আওয়াজ না করি, আওয়াজ না করি, এটা কোনো মেলা না। আজকে ওয়াজ মেলা হয়ে যায়। ওয়াজই যখন আল্লাহর হুকুম মানা হয় না, তো বাহিরে যে থেকে মানবে? এই জন্য ওয়াজ শোনে, গেটের বাহিরে আর নেয় না, শুধু আসে বক্তাদের বচনভঙ্গি দেখার জন্য। কে গরম করতে পারে, কে নরম করতে পারে, কে সুর দিতে পারে, কে কাদাইতে পারে, এটাই দেখতে আমরা আসি। মেলায় যেরকম বিভিন্ন জিনিস দেখতে আসে, আমরা দেখতে আসি। কেননা ওয়াজেও আল্লাহর হুকুম মানা হয় না। আল্লাহর হুকুম প্রথমেই আমি বলছিলাম, আল্লাহর আদেশ, ফাস্তামিউ ওয়া আনসিতু। আর যারা ওয়াজের আয়োজন করেন ওনারাও এটা মানে না। ওনারাও মানুষকে বসাইতে যায়া, কিছু করতে যায়া এমন হইহুল্লা করেন, তাইলে আর ওয়াজ দিয়া লাভটা কি? ওয়াজে তো আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো,
ফাস্তামিউ, যে আসবে সে যেন মনোযোগ দিয়ে শুনে, তাইলেই তো লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তো পুরস্কার দিবে বইলা ঘোষণা। আর যদি আমরাই হইহুল্লাহ করলাম তাইলেই কিন্তু ওয়াজ মেলা হয়ে যাবে। বৎসরে একবার মেলা হবে, যেমন বাহিরে লাগছে, ওই মেলাটার একটা ডিজাইন ভিন্ন, এই মেলাটার একটা ডিজাইন ভিন্ন, শুধু ডিজাইন ভিন্ন হবে, বাকি পুরাটা মেলা হবে। ওয়াজ জীবনভর শুনতে হয় না, কথা উল্টায় গেল, ওয়াজ জীবনভর শুনতে হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো ওলি ছিলেন না, ওলি কোনো মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, উনি একজন শাসক ছিলেন, শাসক, রাজা ছিলেন, রাজা, রাষ্ট্র পরিচালক ছিলেন। শুধু এক কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো দেখতেছেন কে জানি ছাদের উপরে হাঁটতেছে খুব জোর জোর শব্দে। প্রহরীকে ডাইকা বলছে, আমার ছাদে এই রাত্রে এত জোরে জোরে কে হাঁটে, ডাইকা নিয়ে আস। যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে তুই আমার ছাদে কি করিস? কয়, জাহাপনা উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট ছাদে পাওয়া যায় কি করে? আর উট এই সিঁড়ি বাইয়া উঠবেই বা কি করে? উট তো তুই তালাশ করবি মরুভূমিতে অথবা জঙ্গলে, তুই আমার ছাদে এই গভীর রাত্রে উট তালাশ করতেছিস, আর তোর হাঁটার শব্দে আমার ঘুম ভাঙ্গা গেল। তো বলতেছে, জাহাপনা, যদি আমি এই ছাদে উট না পাই তাইলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথা। আজকে ওলামা বলো, ইব্রাহিম ইবনে আদহামের নাম নিতে নিতে মনের থেকে রহমতুল্লাহ আলাই বাহির হয়। অলিদের প্রথম সারিতে, অলিদের প্রথম সারিতে। রাগ হয়ে যাবেন বলবো একটা, হুজুরও রাগ হয়ে যাবে বলবো। গতকালকে কিবার গেছে? কিবার বলেন তো? হুজুররা সহ এই মজমায় কে আছে 1000 বার দুরূদ পড়ছে? 1000 বার বলেন না? 500 বার? অথচ আল্লাহর রসুল তো আবেদন করছিল, আল্লাহর রসুল আবেদন করছে আমাদের কাছে, আল্লাহর রসুল দরখাস্ত করছে আমাদের কাছে, আল্লাহর রসুল অনুরোধ করছে আমাদেরকে, হাত পাচ্ছেন আমাদের কাছে। শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ করো। কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? যদি বলেন যে আমি পিপাসিত, একটু দেন না। উনি যদি বলে আমিও তো একটা অনুরোধ করছিলাম, তুমি দাও নাই। আজকে তো হাউজে কাউসারের মালিক আমি, যাকে ইচ্ছা দিব, যাকে ইচ্ছা দিব না। কিভাবে হাত পাতবেন বলেন? এই মজমা তো 100 বারও পড়ে নাই। ছোট কথাই ওলি হওয়া যায়, ছোট কথাই ওলি হওয়া যায়। সারা জীবনের ওয়াজ শুনতে হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই এতটুক কথায় ওলি হয়ে গেছেন, এতটুক কথায়। আজকে প্রথম সারিতে। দ্বিতীয়, বনি ইসরাইলের এক বদমাশ ছিল, সমাজ তো তাকে মানুষ মনে করতো না, করতোই না। সে নিজেও বলতো আমি মানুষ না, আমি একটা কুকুর। কেননা সে নিশায় ছিল। প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত শুধু ব্যভিচারের পিছনে। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন, পাহাড়। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি।
আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে, তো বলতেছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? তুই তো সদিচ্ছায় আমার হাতে আয়সা ধরা দিলি, দর দাম হইল, তারপরে আমার সাথে আসলি। আমি তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও তোর উপরে দেই নাই, কাঁদিস কেন? বলছে, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। দুনিয়ার কোন এক বিপদ আমার উপরে আইসা পড়ছে, যেই বিপদের কারণে আমার টাকার দরকার ছিল, বাধ্য হয়ে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই চেহারার সৌন্দর্য তো আল্লাহই দিছে, কি করে আমি এই চেহারা দেখাবো? তীর মারলেও এত জোরে লাগতো না কিফিলের দিলে, যত জোরে এই কথাটা লাগছে। সে একটা চিৎকার দিয়া বলছে, বোন, এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা? তাইলে কালকে আমার কি অবস্থা হবে? আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তারপরে টাকার থৈলি উঠায় দিয়া বলছে, বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, রাখতে হবে। বলছে, সেটা কি? বলে, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। সারা জীবনের ওয়াজ শুনতে হয় না, একদিনের একটু শুনলেই যথেষ্ট, যদি দিলে গাঁথতে পারি। তো আমার কথা ছিল, অস্তিত্বটা তো আল্লাহ বিনা পয়সায় সদ ইচ্ছায় পূর্ণ করলেন। যতদিন বাঁচব সুরক্ষা লালন পালনের দায়িত্ব নিলেন। আমাকে শুধু একটা দায়িত্ব দিলেন, সেটা হলো জীবনটা কাটায় গেলে চলবে না, জীবনটাকে গড়া যেতে হবে, জীবনটাকে গড়া যেতে হবে। কিন্তু কে কতটুক জীবন পাবো এটাও জানি না। এই জন্য যুবককে বলছে, যৌবন অবস্থায় যৌবনটাকে গড়ো, যদি তারপরে সময় পাও ওইটাকেও গড়ো। এই 60-70 বৎসরের এই উম্মতের 60-70 বৎসর গড়তে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে, যেটা আমার মনে হয় আদম আলাইহিস ইসলামের কথা মতে নবী রসুলদের সাথেও ছিল কিনা জানি না। এই উম্মতের সাথে আর উম্মতের নবীর সাথে আল্লাহর একটা বিশেষ ভালোবাসা আছে, বিশেষ ভালোবাসা, যেটা আদম আলাইহিস ইসলাম বুঝাইতে চাইছিলেন যে আমার সাথেও এত ভালোবাসা নাই। উম্মতে মুহাম্মাদীর সাথে যত বেশি ভালোবাসা। বলছে, একটা প্রমাণ দেন। বলছে, আমি একটা ভুল করছিলাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিছেন আমার ভুলটা কি। জানেন আপনারা না জানেন না? জানেন? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। জানতে দেয়? তাইলে এই যুবকরা বলুক, ওদের পায়ে হাত রাখা জিজ্ঞাসা করি, ওরা সারা দিন নেটের ভিতরে 2 জন 3 জন 4 জন মিলামিলা যা যা দেখে, আমি নাচ বলতেছি না, গান বলতেছি না, এটা ছাড়াও যা দেখে, ওরা বুকে হাত দিয়া বলুক, যদি মা বাবা জানতো তাহলে ওদেরকে ঘরে ঢুকতে দিত কিনা? আপনারা বললেন না, ওরাই বলুক, কি দিত ঘরে ঢুকতে? হ্যাঁ, সবগুলা বলে না, দিত ঘরে ঢুকতে। কিন্তু লুকায় কে? কে লুকায়? অথচ উনি একটা ভুল করলেন, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিলেন। এটা কি ভালোবাসা না? এটা কি ভালোবাসা না? এরকম 60-70 বছরের হিসাব দিতে হবে না।
প্রথম 15 বছর তো এমনি মাফ, নিষ্পাপের খাতায় লেখা আছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকবে। মারাও যদি যায় তো কবরে কোনো প্রশ্ন উত্তর হবে না। প্রথম 15 বছর নিষ্পাপের খাতায় লেখা, 60 বছর থেকে 15 গেলে রইল কত? 45। তারপরে আপনি সারা দিনে যতক্ষণ ঘুমাবেন অতক্ষণ কলম উঠানো থাকবে, আপনার বিরুদ্ধে এক অক্ষরও লিখবে না। চাই ওই ঘুম যদি 27 বৎসরেরও হয়। সৌদি যুবরাজ আছে এখনো 27 বৎসর ধরে ঘুমাইতেছে। বিজ্ঞানের ভাষায় যেটাকে কমা বলে, 27 বৎসর ধরে ঘুমাইতেছে, কলম ওর বিরুদ্ধে যায় না। তাইলে এটাও মাপ। আর রইল কতটুকু? এতটুক জীবন গড়া যেতে হবে, তাইলেই মিলবে জান্নাত। কি যা কি মিলবে? মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। মাটিগুলা মুস্কার জাফরানের সবচেয়ে নিম্নমানের বাড়ি হবে, একটা ইট সোনার, একটা ইট রূপার। জমিন থেকে একতলার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। বুঝে আসছে? দুইটা ইটকে জুড়বে সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। ছাদ পিটাবে দুনিয়ার পাথর দিয়া না, মুক্তা দিয়া। ছাদ পিটাবে মুক্তা দিয়া। কি দিয়া? জান্নাতের কোন তরু লতা গাছপালা কোনটা দুনিয়ার মতো কাঠের না। সব কিছু হয়তো সোনার হবে, না হয় রূপার হবে, না হয় জবরজুদের হবে, না হয় জমরুদের হবে, না হয় ইয়াকুতের হবে, না হয় মারজানের হবে, না হয় মুক্তার হবে, না হয় হীরার হবে। হীরা সব ফার্নিচার এগুলা দিয়ে হবে। যত ঘরের ফার্নিচার ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। দুনিয়ার সুতা দিয়া না, নূর দিয়া সুতা বানাবে। ওই সুতা থেকে কাপড় হবে। আল্লাহ কুদরত দিয়া কাপড় বানাবে। কুদরত দিয়া। কি দিয়া? কুদরত দিয়া। কোনো দর্জি কাপড় বানাবে না। আল্লাহ যেরকম কুদরত দিয়া আমাদেরকে বানাইছেন এরকম কুদরত দিয়া বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, কাপড় ধুয়া পড়ার কোনো সিস্টেম নাই। ওয়ান টাইম ইউজ, গায়ে দিছেন আবার খুলা ফেলছেন, শেষ। খুলতেও হবে না, আল্লাহ নিজে খোলাবে, নিজে পড়াবে। খোলার কষ্ট দিবে না। আছে এই মজলিসে আছে বৃদ্ধ ব্যক্তি, বাড়িতে যায় গেঞ্জি খুলতে পারে না, হাত ব্যথা হয়ে যায়। নাতিকে ডাকে, ঘরের মানুষকে ডাকে, আল্লাহ খোলাবে নিজে, পড়াবে নিজে। ডেলি 70 হাজার আইটেম খাবে। কোনো বাবরচি পাকাবে না, কুদরত দিয়া পাক হবে। কুদরতের চুলা নাই তো এই জন্য দেখাইতে পারতেছি না কুদরতের পাক কিরম। ওটা খাইলে বুঝবেন কেমন মজা। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাবও নাই, পায়খানাও নাই। জান্নাতে খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে। আবার খাবে, আবার ঢেক দিবে, খালি হয়ে যাবে। খাবেও সুগ্রাণ বাহির হবে, এর চেয়ে বেশি সুগ্রাণ হয়ে। জান্নাতে চিরদিন যৌবন, কোনোদিন বুড়া হবে না। জান্নাতে চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতে চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন হবে না। জান্নাতে নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওইটা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে।
প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে বিশেষ পোশাকে আল্লাহ আমাদেরকে সাজাবে, প্রতি শুক্রবারে আল্লাহ পুরস্কার দিবে, গিফট দিবে, গিফট এত দিবে যে সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না, এত দিবে। প্রতি শুক্রবারে বিনা পয়সায় বাজারে শোপিস কিনবে, শোপিস, শোপিস বুঝেন, ঘরের ভিতরে সাজানোর জন্য বিনা পয়সায় বাজার হবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া শরাবান তাহুরা পান করায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদের সাথে কথা বলবে। কেমন হবে? যুবকরা বলে গান তো নাই, গানও রাখা আছে, যে গাইব সে তোমার হয়ে যাবে, তোমার সামনে যে গাইবে সে তোমার। আজকে তো খালি দেখে আর ঠান্ডা হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? যুবকরা গান দেখে, নাচ দেখে, তিনজন চারজন মিলা, তো একজন আরেকজনে খোতা দেয়, দেখছস মালটা কিরকম। ওরা মালিক হয়। আগে আমি কইতাম যে জিনিসটা কিরকম, আজকে পুরাই ব্যাঙ্গা কয়ে দিলাম। তো গরম হইতে দেরি হয় না, কিন্তু ঠান্ডা হবে কি কইরা? মোবাইলের ভিতর তো হাত ঢোকে না, এটা নাচে কোন জায়গায় জানে না, তো যুবকরা মোবাইলে টাচ করেই চুমা দেয়। এরম জিজ্ঞাসা করে না করে, জিজ্ঞাসা করেন। জান্নাতে নাচ হবে, যে তোমার সামনে নাচবে তোমার হয়ে যাবে। কি দিয়া বানাইছে জানো? এই মাটি দিয়া। অগো চেহারা তো দেখলে মনে হয় সব দিয়ে ছ্যাক খাওয়া। 14 তারিখ বহুত ফুল দিছে, কোনো আশা এখনো পুরা হয় নাই। এইখানে বেশিরভাগই এরকম, যদিও 14 তারিখে ফুল লয়া দৌড়ায়। জান্নাতেরটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন। এই কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া, আর চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? তাইলে কালকে বাজার থেকে 5 টাকার সাদা কাফুর কিনো, সাদা একটা পেপারে ছড়ায়া দিয়া যুবক রৌদ্রের ভিতরে রাইখা দূরের থেকে দেখিস কয় কোটি কালার দেখা যায়। ওই যুবকরে কইতেছি কালকেই পরীক্ষা করিস, তাইলে বুঝবি চেহারাটা কিরম হইব। আমি পরীক্ষা করায় দিতেছি, তাইলে লাগবো যে চেহারাটা কেমন হইব। 5 টাকার কাপড় কিনবা, সাদা একটা পেপারে ছড়াইবা, সূর্যের ভিতরে রাইখা একটু দূরের থেকে বৈশা দেখবা, সূর্যের কিরণ পড়লে ওটার ভিতরে কয় লক্ষ কালার আসে। ঠিক ওর চেহারাও এরকমই হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। সব সমুদ্রে যদি থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত দূর হবে, 4টা সুগ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কি চিনো? হ্যাঁ, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাইব, নিব না, ঠিক না? এখন মোবাইল টাচ করে চুমা দেয়, আর ওই সময় সামনে পেলে বুজুর্গ হয়ে যাইব। দেখেন এক একটার বাপ মনে হয় যে ওই সময় বুজুর্গ হয়ে যাব। না না না, আরে হুজুররাই 40 বৎসরের আগে ওই ঠোঁট ছাড়বো না। 40 বৎসর লাগায় রাখবো, 40 বৎসর। মনে হবে 1 মিনিটও হয় নাই, অথচ 40 বৎসর কেটে যাবে। তারপরে গালে চিমটি দিবে ওই মেয়ে, তারপরে বলবে খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী আর কিছু আল্লাহ রাখে নাই। মনে হয় বোঝে নাই, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো। করছেন বিয়া শাদী? না, এই জন্যই মনে হয় বোঝে না। শুধু ঠোঁটই, আর কোনো কাহিনী নাই শরীরে। চল তোরে কামরায় কাহিনী দেখাই, আল্লাহ বানায় রাখছে। শুধু জীবনটা ঘুরে যেতে হবে।
গড়ার জন্য সময় বেশি দেন নাই। গরিবের তো হাতের মুঠায় আইনা দিছেন, মুঠ করলেই হয়। একটু দেখাইলাম। ইমান আছে ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো। নারীর তো বিলকুল আঁচলে লাগায় দিছেন। সহজ, ইমান তো দিয়েই দিলাম, শুধু ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর ইজ্জত করো, আর শরীয়ত মতে পর্দা করো। বাস কমপ্লিট জান্নাত। শুধু জান্নাত কমপ্লিট না, একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন পুরুষ মাত্র। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের প্রত্যেক মা বোন ইচ্ছা করলে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে মনে চায় সে ঢুকতে পারবে। জান্নাতের 8 গেটটাকে ডাকবে, আমার ভিতর দিয়ে আয়, আমি ধন্য হই। যুবকের জন্য তো জান্নাত সহজ, বিলকুল কাছে। যুবক তো সেজদায় যাইতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে বলতে দেরি করে না, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। সুবহান বলে যখন চিৎকার দেয়, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমারে পবিত্র বললি, যুবক তুইও পবিত্র। আলাইতানি ফাআলাইতুক, আলা বইলা যখন চিৎকার দেয়, আল্লাহ বলে তুই আলা বললি, মহান বললি, যা তুইও মহান, জান্নাত লেখা দিয়া দিলাম তোকে, যা। কিন্তু আমাদের যুবকরা তো সেজদাই করতে চায় না, ওরা তো সেজদাই করতে চায় না, ওরা তো মসজিদের কাছেও যেতে চায় না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে, কাটায়া নিয়ে গেলে হবে না। এই দায়িত্বটাই আল্লাহ আপনাকে আমাকে দিছিলেন, আর সুযোগ সহজও করছিলেন, কোনো কঠিন না। অভিরুচি এখন আপনার, অভিরুচি আপনার আর আমার। 60-70 বৎসর পায়া চিরদিনেরটা হারাবো, না 60-70 বৎসরেরটা হারায়া চিরজীবনেরটা নিব, এই সিদ্ধান্ত আপনার উপরে। এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। নাইলে আল্লাহ 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 কি? আল্লাহ চিনেন? আল্লাহকে 99টা পদের মালিক যিনি, উনি আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে আপনাকে বুঝাইতে হইতো না, আপনিও বাধ্য হইতেন, যা বলতেছে তা করতে বাধ্য হইতেন। আল্লাহ শুধু আল্লাহ না, 99টা পদের মালিক যিনি, উনি আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আজিজ, উনি জব্বার, উনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله উনি 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আপনাকে বুঝাইতেছে। নাইলে যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, ও আপনাকে আমাকেও কানে ধরা ঘুরাইতে পারে। এই জন্য আসেন, আপনার ইচ্ছা আপনি 60 বৎসর চিরজীবনেরটা হারায়া 60 বৎসরেরটা নিবেন, না 60 বৎসরেরটা জলাঞ্জলি দিয়া চিরজীবনেরটা নিবেন। ডিসাইড আপনার উপরে।
সিদ্ধান্ত আপনার, আল্লাহ বাধ্য করবে না। কোনটা নিবেন? আরে বলেন না কোনটা নিবেন? কোনটা? জোরে বলেন। চিরদিন জান্নাত? হ্যাঁ। তাইলে পিছে তো সময় লম্বা চলে গেল, ওইটার জন্য কি করবেন? চলেন আজকে আগে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? দুই হাত উঁচা কইরা বলেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ আর কোনোদিন ছাড়বো। পাক্কা ওয়াদা? হ্যাঁ পাক্কা। নামান। আর সর্বশেষ হক্কানি আলেম উলামাদের সাথে সাথে থাকবো। আরে সাথে সাথে বোঝেন? হ্যাঁ, আগে থাকলে হইব না, পিছে থাকলে হইব না। আপনি যদি কোন হুজুর আমার সাথে থাকে তাইলেও হবে না। আপনি যদি বলেন যে আমি হুজুরে চালাই তাইলেও হবে না। যেরকম মসজিদ আলারা বলে আমরা হুজুর চালাই, মাদ্রাসার কমিটি বলে আমরা হুজুরদেরকে চালাই, তাইলেও হবে না। আপনাকে থাকতে হবে হুজুরদের সাথে সাথে। আরে দুইবার বলেন না সাথে, তাইলে আপনি ঠিক পারবেন। হ্যাঁ পারবেন তো? তাইলে দেখবেন যে ইনশাআল্লাহ। আর চতুর্থ কথা, কোনো দিন ভুলেও কোনো হুজুরের উপরে আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের উপরে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা, যদিও কথা উল্টায় গেছে, আমরা ফিলিস্তিন নিয়ে ব্যথিত, ঠিক না? ব্যথিত না? না ব্যথিত না? কে ব্যথিত না? সবাই। কিন্তু কি করতেছেন ফিলিস্তিনের জন্য? দোয়া। হ্যাঁ, দোয়া তো করতে বললে নাই, বলছিল তো যেই দুটা ওই দুটা তো করেন নাই। দোয়া তো করতে বলে নাই আপনাকে। ফিলিস্তিনের জন্য আপনি কি দোয়া করবেন? ওইখানে তো ইব্রাহিম খলিল শুয়া দোয়া করতেছে। আমি তো চোখে দেখা আসলাম ফিলিস্তিনে ইব্রাহিম খলিল শুয়ে আছে। ওইখানে তো মুসা আলাইহিস সালাম শুয়া দোয়া করতেছে। আপনি কি দোয়া করবেন? ওনাদের দোয়াই তো এই 1 বছর পার হয়ে গেল, কিছু দেখা যাইতেছে না। আপনি আর কি দোয়া করবেন? আপনার করণীয় যেটা ছিল ওটা তো করেন নাই। ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল, তা তো একজনও পড়েন নাই, কোনো হুজুরও তো পড়ে নাই। ডেলি 2 রাকাত সালাতুল হাজাত আল্লাহর নবীর শিক্ষা, ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাহ। দ্বিতীয় উচিত ছিল ডেলি 2 টাকা সদকা করা। কেননা পাহাড় যখন বানায় তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী? কয় লোহা। কয় এর চেয়ে শক্তিশালী? কয় আগুন। কয় এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয় এর চেয়ে শক্তিশালী কি? কয়টা আমার বন্ধুর উম্মতরে দিছি সদকা। সদকা যদি দিতাম তাহলে যুবকদের একটা ডায়লগ সত্য হইতে পারত। যুবকরা ডায়লগ দেয় একজন আরেকজনে, মারমু এইখানে পড়বি শ্মশানে। আমরা সদকা এইখানে দিতাম, ইহুদিদের মাথার উপরে যায়া ওই সদকা অ্যাটম বোম হইয়া পড়তো। একজনও তো সদকা দেই নাই। দিছেন 2 টাকা? আপনাদের ফুলপুরে 2 টাকায় চা পাওয়া যায়? কয় টাকা চা? 5 টাকা, তাও দুধ নাই, ঠিক না? দুধও নাই, চিনিও নাই, ঠিক না? হ্যাঁ ঠিক না? আমি তো 2 টাকা দিতে বলতেছি, তাও তো দেন নাই।
তাও তো দেই নাই। এই জন্য আজকে নিয়ত করেন দিবেন। যতদিন জয় না হবে ততদিন 2 টাকা করে সদকা দিবে কে কে? পাক্কা? হ্যাঁ, আচ্ছা 2 টাকা করে যদি ডেলি দেওয়া হয় বৎসরে কত হয়? হ্যাঁ, মাসে 60 টাকা, ঠিক না? ঠিক না? কত? আরে 65 রে 2 দিয়া পূরণ দেন না, 365 রে 300 300 600, আর 65 কত হয়? 700। আজকে আমি বলবো না 730 টাকা দিতে। আপনি যদি এক মাসেরটা এই কোরআনী মাহফিল থেকে যদি আমরা যাত্রা শুরু করি, আর যদি 1 মাসে 60 টাকা দিয়া দিই, এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসার বোর্ডিংয়ে ব্যবহার হবে। আপনি ওইখানে যায়া এটার প্রতিক্রিয়া পড়বে, আপনি সৎকার সওয়াব পাইতে থাকবেন। কেননা ফিলিস্তিনে পাঠানো যাবে না, সম্ভব না। এটা দিতে রাজি আছেন? যাত্রা এখান থেকে করতে রাজি আছেন? তাহলে জ্যাবে হাত দেন, কে কে দিবেন দেখি। জ্যাবে হাত দেন, জ্যাবে জ্যাবে।